হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11 ফিজিক্সের কঠিন ও তরল পদার্থের প্রসারণ এই চ্যাপ্টারের প্রবলেম সেট 1-এর অঙ্কগুলো করাবো। এইটা ছায়া প্রকাশনের বই থেকে, ওকে, তোমাদের ছায়া প্রকাশনের যে বই আছে সেখানে প্রবলেম সেট 1-এর অঙ্কগুলো সমাধান করবো। তাছাড়া এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুবই সহজ আছে, আর আমি চেষ্টা করবো প্রত্যেকটা অঙ্কই সবথেকে সহজ এবং সরল করে বোঝানো, যাতে করে তোমরা ভিডিও দেখি প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারো। তো শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে প্রথম অঙ্কটা দেখানো কি আছে, 2 মিটার লম্বা একটি দণ্ডের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে দণ্ডের দৈর্ঘ্য কত বৃদ্ধি পাবে। দেওয়া আছে আলফা ইকুয়াল টু 0.1 2 3 4 0 12/ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে দেখুন এটা কীভাবে সমাধান করো, খুবই সহজ আছে। প্রদত্ত কী বলে দেখে নাও, প্রদত্ত কী বলে দেখে নাও, 2 মিটার লম্বা একটি দণ্ডের উষ্ণতা, তাহলে প্রাথমিক দৈর্ঘ্য কত বলছে 2 মিটার, তাহলে L1 আমার কথা হচ্ছে 2 মিটার। ওকে, 2 মিটার লম্বা একটি দণ্ডের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে, তাহলে উষ্ণতা বৃদ্ধি করা আছে, তাহলে উষ্ণতা বৃদ্ধি মানে হচ্ছে কি T2, উষ্ণতা বৃদ্ধি হচ্ছে দেখো T2 - T1, তাহলে এটা যে উষ্ণতা বৃদ্ধি, কতটা উষ্ণতা বৃদ্ধি হচ্ছে, তাহলে বলছে T2 - T1 ইকুয়াল টু 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, T2 - T1 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করে দণ্ডের দৈর্ঘ্য কত বৃদ্ধি পাবে, তার দণ্ডটির দৈর্ঘ্য কত বৃদ্ধি পাবে মানে কতটা প্রসারণ হবে, তার প্রসারণ কি L2 - L1। এটা বের করতে বলেছে, আলফার মানটা বলে দিতে, দেখুন আলফা ইকুয়ালটা বলেছে কত, 0. কটা শূন্য আছে দেখুন, 1 2 3 4, ওকে, 4টে শূন্য, 0 0 0 0 1 2 পার ডিগ্রি সেলসিয়াস। তাতে এখানে খুব সহজেই সমাধান করা যাবে। কী হবে দেখুন, আমাদের ফর্মুলা আছে কি, আমরা জানি সেটা কি L2 - L1 ইকুয়াল টু L1 আলফা T2 - T1। এবার দেখুন এখানে প্রত্যেকটার মান আমরা জানি, L1 এর মান কত 2। ওকে, তাই 2 ইন্টু কত আছে দেখে নাও, এখানটা আছে কত 0. কটা দেখে নাও, আমরা পয়েন্ট 1 2 3 4 5 6, তাহলে 12 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে যদি বসে দিই 12 ইন্টু 10⁻⁻6 ইন্টু T2 - T1টা কত দেখো, 100 আছে তাই না, 100 মানে বলতে পারি কি 10⁻²। ওকে, তাহলে কত আছে দেখো না, তাহলে বা L2 - L1 ইকুয়াল টু 12 × 24 24 ইন্টু 10⁻⁻4, কারণ -6 + 2 তাহলে কত হচ্ছে -4, তাহলে -4 মানে বলতে পারি এত কি, এত মিটার। ওকে, দেখো না এত মিটার, L2 - L1 ইকুয়াল 24 ইন্টু 10⁻4 মিটার, এত মিটার। তাহলে মিটারকে সেন্টিমিটার কনভার্ট করলে কী হবে দেখো না, তাহলে ইকুয়াল টু 24 ইন্টু 10⁻⁻4 ইন্টু, যদি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে কত হচ্ছে দেখো না 100 বা 10⁻2 সেন্টিমিটার, তার মানে কত হচ্ছে 24 ইন্টু 10⁻2 সেন্টিমিটার। তাহলে L2 - L1 ইকুয়াল টু 0.24 সেন্টিমিটার। তা দেখে নাও দৈর্ঘ্য প্রসারণ হবে কত 0.24 সেন্টিমিটার, তাহলে অ্যান্সারটা দেখে কত আছে 0.24 সেন্টিমিটার। তো আমরা এখানেও করতে পারতাম যে 2 মিটারকে যদি ডাইরেক্ট সেন্টিমিটার লিখে এখানে বসাতাম, তো এটাও হতো, বা আমরা পরে করলেও কোনো সমস্যা হতো না। ওকে, তো আসলে তুমি বুঝতে পারছো এটা খুবই সহজ ছিল। ফর্মুলা কী প্রদত্ত দেওয়া আছে সেটা বসাবো, আর কী বের করতে কোশ্চেন মার্ক দেবে, তারপর কি ফর্মুলাতে ডাইরেক্ট মান বসিয়ে দেবে, খুব সহজ লাগবে এটা। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট 2 নম্বর কোশ্চেনটা কী বলছে, 3 মিটার দীর্ঘ একটি লৌহ দণ্ডের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করলে দণ্ডের দৈর্ঘ্য 7.2 মিলিমিটার বৃদ্ধি পায়, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করো। খুবই সুন্দর কোশ্চেন দিয়েছে দেখে নাও। তাহলে আমরা কী গিভেন আছে দেখে নাও, এখানে কী প্রদত্ত বলে দিয়েছে সেটা আগে আমরা বসাবো। তাহলে কোশ্চেন নাম্বার 2, তাহলে কী বলেছে দেখো না, 3 মিটার দীর্ঘ একটি লৌহ দণ্ডের উষ্ণতা, 3 মিটার, তাহলে L1টা বলেছে কত 3 মিটার। ওকে, 3 মিটার, ওকে, এটা 3 মিটার বলে দিয়েছে। তারপর দেখে নাও T1টা কত বলেছে দেখো না 0 ডিগ্রি সেলসিয়াস, T2টা কত বলেছে দেখো না 200 ডিগ্রি সেলসিয়াস, এখানে বলছে দেখো না 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করলে, ওকে, করলে দণ্ডের দৈর্ঘ্য 7.2 মিলিমিটার বৃদ্ধি পায়। তার দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পায় 7.2 মিলিমিটার, তারপরে এটা কি প্রসারণ, তারপরে এটা বলতে কি L2 - L1 ইকুয়াল টু 7.2 মিলিমিটার। তাহলে মিলিমিটার থেকে আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে কত হবে দেখে নাও,
7.2 ইন্টু 10⁻, মিলিমিটার থেকে মিটার, তার 10⁻³ মিটার। ওকে, 10⁻³ মিটার, তাহলে এটা মিটারে কনভার্ট করলাম। তাহলে এটাকে আমরা বলতে পারি এইভাবে, তাহলে এটা L2 - L1 বের করলাম। এবার নেক্সট হচ্ছে কি আলফা, তাহলে আলফার মানটা কত এখানে বের করতে বলছে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কোশ্চেনটা কী বলে দেখে নাও, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ণয় কর। খুবই সহজ, তাহলে বলতে পারি কি আলফা ইকুয়াল টু L2 - L1 বাই L1 ইন্টু T2 - T1। এখানে লিখবে অতএব আমরা জানি ওকে, আমরা জানি বলে এটা লেখার পর আলফা ইকুয়াল টু L2 - L1 বাই L1 ইন্টু T2 - T1। তাহলে মানগুলো বসাবো দেখে নাও। L2 - L1 এর মান হচ্ছে কি 7.2 ইন্টু 10⁻³ ওকে, ডিভাইডেড বাই L1টা কত দেখে নাও 3 মিটার 3 ইন্টু T2 - T1টা দেখে নাও, মাইনাস করলে কত হবে 200 হবে, এটা 200 ওকে, এটা হচ্ছে দেখে নাও। এবার দেখে নাও যদি কাটাকুটি চাই কি দেখবো আমরা, এটা এখানে 3 × 2 = 6, তাহলে এখানে একটা কাজ করে দশমিক তুলে দিলাম, এখানে 10 বাড়ালাম, তাহলে নিচে কত পাচ্ছি দেখেন উপরে 72 আর নিচে যদি আমরা কাটাকুটি করি 3 আর 2 3 × 2 = 6, নিচে কত হচ্ছে দেখে নাও। আমি নিচে একটু যদি আলাদা করি 72/6 ইন্টু এখানে কত হচ্ছে দেখে নাও 10⁻³ আর এখানে 1 2 3, তাহলে এখানেও -3। দরকার পড়ে আমি আরেকটা লাইন করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখে নাও। উপরে কত পেলাম আমরা 10⁻³ ডিভাইড বাই এখানে কত দেখো 1 2 3 তিনটে শূন্য, তাহলে 10⁻³ এইটা, তাই না? তাহলে 6 দিয়ে কাটা যায় 6 × 12 72, তাহলে দেখে নাও 6 দিয়ে কাটবে 6 × 12 72, তাহলে 12 ইন্টু 10⁻³ এখানে +3, তাহলে +3 উপরে লেগে -3, তাহলে -3 ইন্টু 10⁻³ তাহলে কত হচ্ছে 12 ইন্টু 10⁻³ পার -3 প্লাস -6 পার ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা হচ্ছে আলফা। তা দেখুন কীভাবে সমাধান করলাম, খুবই সহজ এটা। আমরা L2 - L1 মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করলাম, T1 T2 L1 এর মান যা দিয়েছিল আলফা কোশ্চেন মার্ক দিলাম। আমরা জানি আলফা ইকুয়াল টু L2 - L1 বাই L1 ইন্টু T2 - T1, প্লাস প্রত্যেকটা মান বসাবো, ক্যালকুলেট করবো। এখান থেকে ক্যালকুলেট লাগবে না, মুখে মুখে এগুলো হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট 3 নম্বর কোশ্চেনটা কী বলছে, একটি পিতলের দণ্ডের 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে বৃদ্ধির ফলে, তার মানে বৃদ্ধি যখনই দেখবে বৃদ্ধি বলবে তখন হচ্ছে যদি উষ্ণতা বৃদ্ধি বলে T2 - T1, যদি দৈর্ঘ্য বৃদ্ধি বলে L2 - L1 ওকে। তাহলে এখানে বলছে কি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির ফলে দণ্ডের দৈর্ঘ্য 0.5 সেন্টিমিটার বৃদ্ধি পায়। দণ্ডের দৈর্ঘ্য কত ছিল পিতলের আলফা ইকুয়াল টু বলে দিয়েছে, মানে এখানে প্রাথমিক দৈর্ঘ্যটা বের করতে বলেছে। খুবই সুন্দর কোশ্চেন দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো, তাহলে কোশ্চেন নাম্বার 3, তাহলে কী কী বলছে দেখে নাও। তাহলে এখানে বলছে একটি পিতলের দণ্ডের 100 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে, তার মানে T2 - T1 ইকুয়াল টু 100 ডিগ্রি সেলসিয়াস ওকে। তারপরে কী বলেছে দেখে নাও, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বৃদ্ধির ফলে দণ্ডের দৈর্ঘ্য 0.5 সেন্টিমিটার বৃদ্ধি পায়, হচ্ছে L2 - L1 ইকুয়াল টু 0.5 সেন্টিমিটার ওকে, 0.5 সেন্টিমিটার বৃদ্ধি পায়। তাহলে এখানে অ্যান্সারটা কিছু দিয়ে দেখো, অ্যান্সারটা এখানে সেন্টিমিটারে আছে, তাহলে আমরা সেন্টিমিটারে রাখবো, সেন্টিমিটার বৃদ্ধি পায়। তারপরে কী বলে দেখো, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফার মান বলে দিচ্ছে আলফা ইকুয়াল টু 19 ইন্টু 10⁻⁻6 ওকে পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে L1টা কত হবে, অর্থাৎ দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল। কোশ্চেনটা আলাদা বলছে দেখো, খুব সুন্দর কোশ্চেন। কোশ্চেনটা কী বলছে, একটি পিতলের দণ্ডের 100 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির ফলে দণ্ডের দৈর্ঘ্য 0.5 সেন্টিমিটার বৃদ্ধি পায়। দণ্ডের দৈর্ঘ্য কত ছিল মানে প্রাথমিক দৈর্ঘ্যটা L1, পিতলের আলফা ইকুয়াল টু 19 ইন্টু 10⁻6। তাহলে একইভাবে আমরা জানি লিখবো, লেখার ফর্মুলা কী দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও, আলফা ইকুয়াল টু L2 - L1 বাই L1 ইন্টু T2 - T1, তাই না? তাহলে বা L1টা রাখলাম L2 - L1 বাই আলফা ইন্টু T2 - T1, ব্যাস এখানে মানটা বসিয়ে দেবো। L2 - L1 এর মান কত দেখে নাও 0.5 সেন্টিমিটার, 0.5 ডিভাইড বাই আলফা কত দেখে নাও 19 ইন্টু 10⁻⁻6 ওকে, এটা ইন্টু T2 - T1টা কত দেখে নাও 100, তাই না? তো এখানে একটা কাজ করে দশমিকটা তুলে দিলাম, এখানে আর একটা 10 বসিয়ে দিলাম। তাহলে নিচে কত হলো, উপরে কত হলো, উপরে হচ্ছে 5
বাই 19, ওকে, নাহলে উপরে গুণ রাখছি আমি, উপরে কিছু নিচে রাখছি দেখুন, ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 10 টু দি পাওয়ার কত হয়েছে দেখুন, দুটো তিনটে শূন্য হচ্ছে, তার মানে কত পাচ্ছে দেখুন 5/19 ইন্টু কত পাচ্ছে দেখে নাও 10 টু দি পাওয়ার -6 প্লাস 3, তাহলে -3 উপরে উঠলে +3 10 টু দি পাওয়ার 3, দেখুন এখানে 0.5 বসে সেন্টিমিটার, তাহলে এটা একক কী হবে সেন্টিমিটার। তাহলে এটা যদি ক্যালকুলেট করা যায় দেখবে L1 = 5 ইন্টু 10⁻³ যদি ভাগ করলে এটা কত আসবে দেখবে, এটা আসবে তোমার 263.157 সেন্টিমিটার, ওকে, এর কাছাকাছি, ওকে, এর কাছাকাছি আসবে 263.157 সেন্টিমিটার মতো আসবে। তোমরা ক্যালকুলেটার এটা ইউজ করবে, এটা ক্যালকুলেট করে দেখবে, খুব সহজে এটা অ্যান্সারটা বেরিয়ে আসবে। ওকে, নেক্সট 4 নম্বর কোশ্চেনটা দেখো কী আছে, একটি লোহা ও দস্তা দণ্ডের দৈর্ঘ্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 25.55 সেন্টিমিটার এবং 25.5 সেন্টিমিটার, কত উষ্ণতায় এদের দৈর্ঘ্য সমান হবে? লোহা ও দস্তা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে 10 × 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস এবং 30 × 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও এটা আমরা কীভাবে সমাধান করব। তাহলে কোশ্চেন নাম্বার 4, তাহলে এখানে কোশ্চেন নাম্বার 4টা কী বলেছে, একটি লোহা ও দস্তা দণ্ডের দৈর্ঘ্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে এখানে লিখি ধরি লোহা ও দস্তার লোহা ও দস্তা দণ্ডের দৈর্ঘ্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় L1 এবং L1 ওকে, আবার ধরি T ডিগ্রি, দেখে নাও বলেছে কি এখানে কোশ্চেনে ভালো করে দেখে নাও কত উষ্ণতায় এদের দৈর্ঘ্য সমান হবে। তা ধরি T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লোহা ও দস্তার দৈর্ঘ্য হবে L হবে, ওকে, দৈর্ঘ্য L হবে। তার দুটো দৈর্ঘ্য আমরা L ধরে নিলাম, দুটো সেম দৈর্ঘ্য L। তাহলে প্রদত্ত কী কী দেওয়া যায় দেখানো, T1টা 0 দুটোর ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস, T2টা T ধরেছি আমরা, এটাই বের করতে হবে। তারপর দেখে নাও L1টা কার, L1টা হচ্ছে লোহার দৈর্ঘ্যটা কত বলছে দেখে নাও 25 দেখো এখানে বলছে কত 25.55 সেন্টিমিটার, ওকে, 25.55 সেন্টিমিটার। আর L1 অর্থাৎ লোহা ও দস্তা জিঙ্কের কী হবে দেখে নাও, এই দৈর্ঘ্যটা হবে 25.5 সেন্টিমিটার, ওকে, এটা বলে দেখে নাও। এবার আলফা সি, এটা ধরলাম আলফা আয়রনের ক্ষেত্রে কত বলে দেখে নাও, লোহার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণের গুণাঙ্কটা কত বলে দেখে নাও, লোহার হচ্ছে কি 10, ওকে, 10 আর ওটা হচ্ছে 30, 10 × 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেলসিয়াস। আর হচ্ছে দস্তার ক্ষেত্রে আলফা জেড, সেটা কত 30 × 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেলসিয়াস, ওকে, এইগুলো বলে দিয়েছে। তাহলে আমরা উষ্ণতাটা কত বের করতে হবে দেখুন, খুবই সহজে আমরা বের করতে হবে। সেটা কি দেখে নাও, লোহার ক্ষেত্রে তা লোহার ক্ষেত্রে আমরা কি ফর্মুলা এখানে ব্যবহার করে দেখো না, আমার যে একটা ফর্মুলা ছিল না অন্তিম দৈর্ঘ্য বের করার, L2 = L1 1 + α_t, এখানে ব্যবহার করব। এক্ষেত্রে কী হবে, L = L1 1 + α_it, ওকে, α_it এইটা। আর নেক্সট দ্বিতীয় ক্ষেত্রে ইস্পাত দস্তার ক্ষেত্রে আমরা বলবো কি এটাকে 1 নম্বর দিলাম। দস্তার ক্ষেত্রে L = L1 ওকে, L1 হবে L1 1 + α_z_t, ওকে, এটা 2 নম্বর। তাহলে 1 এবং 2 তুলনা করে পাই, ওকে,
1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ তুলনা করে পায়। তুলনা করিয়া পায়। ওকে, তাহলে কি পাওয়া যায় দেখে না, তাহলে এখান থেকে আমরা পাবো কি, তাহলে L1 1 প্লাস আলফা আই টি ইকুয়াল টু L1 ড্যাশ 1 প্লাস আলফা জেড টি। ওকে, এইটা তা আমরা এটা পেলাম। দেখুন আমরা কী বের করবো, টি বের করবো। দেখুন তাহলে এটাকে আমরা সমাধান করবো। এখানে একটু মুছে দিচ্ছি। আচ্ছা দেখে নাও, আমরা এটা গুণ করব এখানে। তাহলে বা L1 প্লাস আলফা আই টি L1 ইকুয়াল টু এখানে L1 ড্যাশ প্লাস আলফা জেড টি L1 ড্যাশ। ওকে, আমরা কী বের করতে চাই, টি বের করতে চাই, তাই না? তাহলে আমরা একটা কাজ করব যে বা L1 মাইনাস L1 ড্যাশ ইকুয়াল টু আলফা জেড টি L1 ড্যাশ মাইনাস আলফা আই টি L1। তাহলে এখান থেকে আমরা টিটা কমন নিয়ে নেব। তাহলে এখানে কী পাচ্ছি দেখো, তাহলে বা L1 মাইনাস L1 ড্যাশ ইকুয়াল টু টি কমন নিলে আলফা জেড L1 ড্যাশ মাইনাস আলফা আই L1। তারপরে এখান থেকে কত আসবে দেখে নাও। তাহলে এখান থেকে বলতে পারি কি, তাহলে বা টি ইকুয়াল টু L1 মাইনাস L1 ড্যাশ বাই আলফা জেড L1 ড্যাশ মাইনাস আলফা আই L1। তাহলে মানগুলো বসিয়ে দিই। দেখেন প্রত্যেকটার মান আমরা জানি এখানে। তাহলে প্রত্যেকটার মান যদি এখানে বসিয়ে দিই, কী পাবো দেখে নাও। L1 এর মান দেখে নাও, L1 এর মানটা কি আছে 25.55 মাইনাস L1 ড্যাশটা হচ্ছে 25.5 ডিভাইডেড বাই আলফা জেডের মান 30 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। L1 ড্যাশটা কত 25.5। ওকে, এটা মাইনাস আলফা আয়ের মান কত 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। L1টা কত 25.55। ব্যাস হয়ে গেল। এবার দেখে নাও, এবারে কি এখান থেকে শুধু কমন নেওয়ার ব্যাপার। এখান থেকে আমরা উপর থেকে দুটোকে দেখে নাও, এটা হচ্ছে টি বেরোলো, তাই না? এখানে টি আসলো। তা দেখে নাও উপর থেকে উপরটাকে মাইনাস করবো। মাইনাস করলে আমরা বুঝতেই পারছি কত আসবে দেখে নাও, 0.05 আসবে। 0 থেকে যদি আমরা মাইনাস করি কত আসবে 5.0, তাহলে 0.05 এইটা আসবে। নিচে দেখে নাও এখান থেকে একটা ভ্যালু পাবে, এই টোটালটা থেকে একটা ভ্যালু পাবে, মাইনাস এই টোটালটা থেকে একটা ভ্যালু পাবে। তাহলে এটাকে যদি মাইনাস করবে বা এটা ক্যালকুলেট করবে, তাহলে এটা অ্যান্সার আসবে দেখে 98 ডিগ্রি সেলসিয়াস। তো অ্যাপ্রক্স এর ভ্যালু আসবে, দেখবে এর ভ্যালুটা কত আসবে 98 ডিগ্রি সেলসিয়াস। দেখে না খুবই সহজ আমি করে দিলাম। দুটো সমীকরণকে লোহার জন্য আমরা যে ফর্মুলা ছিল L2 ইকুয়াল টু L1 1 প্লাস আলফা টি, এই ফর্মুলা ব্যবহার করবে। দুটোর দৈর্ঘ্য অন্তিম দৈর্ঘ্য সমান টি উষ্ণতায়। তাহলে লোহার ক্ষেত্রে L ইকুয়াল টু L1 1 প্লাস আলফা আই টি। ওকে, আর দস্তার ক্ষেত্রে L ইকুয়াল টু L1 ড্যাশ 1 প্লাস আলফা জেড টি। ব্যাস দুটোকে সমান করে টিটা বের করবে। তারপরে বাদ বাকিটা দেখেন আমি বের করে দেখিয়েছি তোমাদের। এখান থেকে আমি টিটা বের করলাম, ডাইরেক্ট এবারে মান বসাও, মান বসে ক্যালকুলেট করলেই অ্যান্সারটা চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 5 নম্বর কোশ্চেনটা দেখো না, কী আছে। একটি ইস্পাতের গোলককে একটি পিতলের বলয়ের মধ্য দিয়ে গলাতে হবে। 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গোলকটির ব্যাস 25 সেন্টিমিটার এবং বলয়টির অভ্যন্তরীণ ব্যাস 24.9 সেন্টিমিটার। যদি গোলককে এবং বলয় উভয়কে একসঙ্গে উত্তপ্ত করা হয়, তবে কোন উষ্ণতায় গোলকটি বলয়ের মধ্যে দিয়ে ঠিক গলে যাবে। খুবই সুন্দর কোশ্চেন দেখে নাও। এর আগের কোশ্চেন অর্থাৎ 4 নম্বর কোশ্চেন আর 5 নম্বর কোশ্চেন প্রায় সেমই আছে। কীভাবে শুধু আলাদা একটু আছে দেখে নাও। এখানে একটা গোলক বলেছে আর এখানে একটা বলয় আছে। তো এর মধ্যে এটাকে প্রবেশ করবে। ওকে, এর মধ্যে এটাকে প্রবেশ করতে হবে। প্রাথমিকভাবে দেখো নাও এর ব্যাসটা বলেছে D1, এটাকে D1 ধরলাম আর এর ব্যাসটাকে ধরলাম আমি D2। তাহলে প্রদত্ত কী কী বলে দেখেন লিখে দিই এখানে 5 নম্বর কোশ্চেন আর 5। প্রদত্ত কী বলে দেখানো, প্রদত্ত বলছে কি D1 ইকুয়াল টু 25 সেন্টিমিটার। দেখানো ইস্পাতের গোলকের ব্যাস কত দেখানো বলেছে 25 সেন্টিমিটার
আর বলয়টির অভ্যন্তরীণ ব্যাস অর্থাৎ D2 ইকুয়াল টু 24.9 সেন্টিমিটার। এটা কত ডিগ্রি উষ্ণতায়? 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, অর্থাৎ T1 ইকুয়াল টু 20 ডিগ্রি সেলসিয়াস এই উষ্ণতায়। ওকে, এটা বলেছে দেখুন। তারপরে এখানে কী বলেছে, কত ডিগ্রি উষ্ণতায় এই গোলকটি বলয়ের মধ্যে প্রবেশ করে যাবে। দেখে নাও, এই গোলকটা বলয়ের মধ্যে প্রবেশ করবে, তার মানে প্রবেশ করে গেলে যদি এপার ওপার প্রবেশ করে তার মানে দুটোর ব্যাস কি সেম হবে। একটা জিনিস বুঝে নাও, একটা বলয় আছে এখানটায়, একটা গোলক আছে, এই গোলকটাকে এর মধ্যে প্রবেশ করে যাচ্ছে, এর মধ্যে প্রবেশ করে যাচ্ছে মানে কি গোলকটার ব্যাস আর বলয়টার ব্যাস দুটো সেম আছে। তার মানে বলতে পারি, ধরি T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গোলকটি বলয়ের মধ্যে প্রবেশ করে যাবে, অর্থাৎ উভয়ের ব্যাস হবে ডি ধরলাম। তা দেখে নাও, এখানটা আমরা যেহেতু এখান থেকে দৈর্ঘ্য বের করতে বলছি, বের করবো আমরা, তা যেহেতু ব্যাস দেখে নাও, ব্যাস হচ্ছে টোটাল দৈর্ঘ্য, তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে বা দৈর্ঘ্যের ক্ষেত্রে যে ফর্মুলা ছিল L2 ইকুয়াল টু L1 1 প্লাস আলফা টি, সেই ফর্মুলা ব্যবহার করবো। অর্থাৎ 4 নম্বর অঙ্কের ক্ষেত্রে যে ফর্মুলা ব্যবহার করেছি এখানে সেই একই ফর্মুলা ব্যবহার করবো। এখানে শুধু দেখে নাও, আমরা এখানে আলফাটা বলতে দেখে নাও, আলফা আই ইস্পাতের ক্ষেত্রে দেখে নাও কী বলেছে, আলফা আই ইকুয়াল টু বলেছে দেখে নাও, ইস্পাতের ক্ষেত্রে বলেছে ইস্পাতের 12 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। আর আলফা পিতল সি ধরলাম, আলফা সি ইকুয়াল টু কত, 2 ইন্টু 10⁻5, 2 ইন্টু 10⁻⁵, ওকে, পার ডিগ্রি সেলসিয়াস। তার দুটোর টি ডিগ্রি উষ্ণতা দেখে নাও, টি ডিগ্রি উষ্ণতায় দুটোর কী হচ্ছে, ব্যাস সমান হয়ে যাচ্ছে। তাহলে আমার ফর্মুলা কী ছিল দেখে নাও, আমার যে ফর্মুলা ছিল L2 ইকুয়াল টু L1 1 প্লাস আলফা টি, এই ফর্মুলাটা ব্যবহার করব দুটোর ক্ষেত্রে। তাহলে প্রথমে ইস্পাতের ক্ষেত্রে কী হবে, এটাকে কী ধরে ডি, তাহলে ডি ইকুয়াল টু D1 1 প্লাস আলফা আই T-20, ওকে, T-20। কারণ কি, এর আগেরটা দেখে নাও 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বলেছিল, কিন্তু এখানে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বলেছে, তার T-20 থাকবে এখানে, কারণ T2টা হচ্ছে দেখে নাও এখানে, তার T2 ইকুয়াল টু টি আর T1 ইকুয়াল টু 20 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো। আর হচ্ছে কি বলয়ের ক্ষেত্রে বা পিতলের ক্ষেত্রে বলতে পারি কি, পিতলের ক্ষেত্রে সেটা কী হবে দেখে নাও, সেটা বলতে পারি কি ডি ইকুয়াল টু D2 1 প্লাস আলফা সি T-20 ডিগ্রি, ওকে, এইটা। এবার দেখো না, দুটোকে আগের মধ্যে দুটোকে ইকুয়াল করে আমরা মানটা বের করবো। তাহলে এখানে এটা মুছে দিচ্ছি, তাহলে কী হবে দেখো না, অতএব 1 and 2 1 আর 2 থেকে পাই, তাহলে 1 আর 2 থেকে আমরা কী পাবো দেখে নাও, তাহলে 1 আর 2 থেকে আমরা লিখতে পারি D1 1 প্লাস আলফা T-20 ইকুয়াল টু D2 একইভাবে 1 প্লাস আলফা T-20, তাহলে একইভাবে আমরা গুণ করে দেখে নাও, তাহলে বা D1 প্লাস এটা আলফা আই, এটা আলফা সি, ওকে, তাহলে D1 আলফা আই T-20 ইকুয়াল টু D2 প্লাস আলফা সি D2 T-20। তাহলে এখানটা আমরা কী করবো, T-20টা বের করবো, সেখান থেকে টিটা বের করবো। মেন আমার বের করতে হবে কি, টি বের করা, উষ্ণতাটা কত। তাহলে কীভাবে বের করবো দেখে নাও, তাহলে বা D1 মাইনাস D2 ইকুয়াল টু আলফা সি D2 T-20 মাইনাস D1 আলফা আই T-20। তাহলে T-20কে আমরা একসঙ্গে আলাদা করব, T-20কে আলাদা করলাম ইকুয়াল টু D1 মাইনাস D2 বাই আলফা সি D2 মাইনাস D1 আলফা আই।
এবার দেখে নাও এখানে মানগুলো বসিয়ে দেবো, এখানে মানগুলো বসাবো আর 20কে অ্যাড করো, তাহলে বা টি ইকুয়াল টু D1 এর মানটা এখানে কত, D1 এর মানটা এখানে কত 25 সেন্টিমিটার, 25 মাইনাস 24.9 ওকে, এটা হলো ডিভাইডেড বাই নিচে হচ্ছে আলফা সি, আলফা সি হচ্ছে কি 2 × 10⁻⁵, D2টা হচ্ছে কি 24.9 ওকে, এটা মাইনাস এখানটা দেখে নাও D1টা হচ্ছে কি 25 ইন্টু আলফা আইটা আছে কত দেখে নাও, আলফা আইটা কত বলেছে এখানে, আলফা আইটা 12 ওকে, এখানে 12 বলেছে, তাহলে 12 × 10⁻⁻6 প্লাস 20 দেখে নাও, এইটা আছে ক্যালকুলেশন করতে হবে, তার মানে এখানে বাড়তি শুধু প্লাস 20 এসছে, তাহলে উপরটা ক্যালকুলেশন করবে, নিচেরটা এটাকে ক্যালকুলেশন করবে, মাইনাস এটা ক্যালকুলেশন করবে, তা টোটালকে প্রথম দেখে নাও, প্রথম এটা বিয়োগ করবে, প্রথম কাজ করে দেখে নাও কী করবে, তাহলে বা টি ইকুয়াল টু এই দুটোকে বিয়োগ করলে কত আসবে 0.1 তাই না, 25.0 আর 24.91 আছে 0.1, তাহলে 0.1 ডিভাইডেড বাই এই দুটোকে ক্যালকুলেট করে এখানে একটা পাবে, মাইনাস এই দুটোকে ক্যালকুলেট করে এখানে একটা পাবে, প্লাস 20, তারপর এই দুটোকে বিয়োগ করবে তার সঙ্গে এটা ভাগ করবে, ভাগ করে আলটিমেট তুমি পাবে দেখে নাও, আলটিমেট তুমি পাবে টি ইকুয়াল টু 525 ডিগ্রি সেলসিয়াস, দেখে নাও 525 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পাবে, এরকম তুমি অ্যান্সারটা পাবে, মানে এখানে তার মানে পাবে কি এই টোটালটা ক্যালকুলেশন করে তুমি পাবে এখান থেকে কত 505 মতো, আর এখানে 20 আছে তাহলে 525 হয়ে যাবে, দেখবে খুবই সহজ আছে, কোনো একটা টাফ নেই, ক্যালকুলেটার যদি একটু চালাতে পারো দেখবে খুব সহজে এটা তোমরা করতে পারবে ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নম্বর 6, কোশ্চেনটা কী বলতে দেখে নাও, একটি পিতলের চাক 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ব্যাস 10 সেন্টিমিটার ওকে, 70 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাকতির ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে, পিতলের আলফা ইকুয়াল টু 18 × 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস, খুবই সুন্দর কোশ্চেন আছে দেখে নাও, তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব, তাহলে দেখে নাও কোশ্চেন নম্বর 6 কী বলছে দেখে নাও, প্রদত্ত কী আছে, প্রদত্ত কী বলেছে দেখে নাও, প্রদত্ত একটি পিতলের চাকতির 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে T1 ইকুয়াল টু 30 ডিগ্রি সেলসিয়াস ওকে, 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ব্যাস 10 সেন্টিমিটার, তার মানে D1 ইকুয়াল টু 10 সেন্টিমিটার, তাহলে এখান থেকে বলতে পারি R1 ইকুয়াল টু 10/2 ইকুয়াল টু 5 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ পেয়ে গেলাম, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাহলে একটি পিতলের চাকতির ব্যাসার্ধ কত পেলাম 5 সেন্টিমিটার, তারপর দেখে নাও 70 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাকতির ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে, তাহলে 70 ডিগ্রি T2 ইকুয়াল টু 70 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি S2 মাইনাস S1টা কত হবে বের করতে বলেছে, ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে সেটা বের করতে বলেছে, যেখানে দেখে নাও এখানে বলেছে কি পিতলের আলফাটা 18 × 10⁻6, আলফা ইকুয়াল টু 18 × 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস, এবার দেখে নাও এখানে ক্ষেত্রফল বৃদ্ধি বলেছে, তাহলে এখানে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বের করবো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নয়, তাহলে এখানে বের করবো কি বিটা ইকুয়াল টু 2 আলফা হচ্ছে 2 × 18 × 10⁻6, তার মানে কত হতে 18 × 36 × 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস, ক্ষেত্রফল বৃদ্ধি বের করতে বলেছে, তাহলে আমরা কীভাবে বের করে দেখে নাও, অতএব আমরা জানি তাহলে কী হবে দেখে নাও বিটা ইকুয়াল টু S2 মাইনাস S1 বাই S1 × T2 মাইনাস T1, তার মানে বা S2 মাইনাস S1 ইকুয়াল টু S1 বিটা T2 মাইনাস T1, তাহলে মানগুলো বসাবো, S1 আছে কি পাই R1 স্কোয়ার বিটা T2 মাইনাস T1, তাহলে পাই হচ্ছে 22/7 ইন্টু R1টা কত দেখে নাও, R1টা হচ্ছে কত 5 সেন্টিমিটার বেশি, তাহলে 25 হবে 25 ইন্টু বিটাটা 36 × 10⁻6 ইন্টু উষ্ণতার বৃদ্ধিতে কত দেখে নাও T2 মাইনাস T1, তার মানে হচ্ছে কি 70 মাইনাস 30, তাহলে কত হচ্ছে 40 ওকে, 40 আর 30 কত 70 হয়, তাহলে এখানে 40 হবে, প্লাস হয়ে গেল, তা দেখে নাও কত সহজভাবে গেলে এটাকে ক্যালকুলেশন করলেই তোমরা ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছো সেটা পেয়ে যাবে, এখানে ক্ষেত্রফলটা কতটা বৃদ্ধি হয়েছে সেটা খুবই সহজে পাওয়া যায়, দেখে নাও S1 এর মান পাই R1 স্কোয়ার, পায়ের মান 22/7, R1 এর মান হচ্ছে 25, তাহলে 25 স্কোয়ার করে 5, R1 এর মান 5 আছে তাহলে 5 স্কোয়ার করে 25 আসবে, বিটার মান 36 × 10⁻6 আর T2 মাইনাস T1টা কি 40, তাহলে এখান থেকে কত আসবে দেখে নাও, তাহলে এখানে অ্যান্সারটা আসবে দেখে নাও 0.113 সেমি স্কোয়ার ওকে, তাহলে এটা পাবে কি 0.113
সেমি স্কোয়ার, এইটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি হবে। ওকে, এটা ক্যালকুলেশন তোমরা নিজেরা করবে, তো আসলে তোমরা বুঝতে পারছো এটা। তো নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন নম্বর 7 কী বলছে কোশ্চেনটা, প্রমাণ করো যে ডেল্টা টি উষ্ণতার বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের আয়তন ভি যে পরিমাণ বাড়ে তা হবে ডেল্টা ভি ইকুয়াল টু 3 আলফা ভি ইন্টু ডেল্টা টি। এখানে আলফা হলো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব, তাহলে দেখো কোশ্চেনটা কী বলেছে, প্রমাণ করা যায় ডেল্টা টি উষ্ণতার বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের আয়তন ভি যে পরিমাণ বাড়ে তা হলো ডেল্টা ভি ইকুয়াল 3 আলফা ভি ডট ডেল্টা টি। খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও। তাহলে কোশ্চেন নম্বর 7, তাহলে আমরা জানি কি V2 ইকুয়াল টু V1 1 প্লাস আলফা 1 প্লাস গামা, ওকে 1 প্লাস গামা T2 মাইনাস T1। ওকে, এটা লিখবে, এখানে লিখবে আমরা জানি, ওকে আমরা জানি, এটা লিখবে। তাহলে কি আসবে দেখে নাও, তাহলে বা V2 ইকুয়াল টু V1 প্লাস গামা V1 T2 মাইনাস T1। ওকে, T2 মাইনাস T1, এটা হলো। তাহলে বা V2 মাইনাস V1 ইকুয়াল টু গামা V1 T2 মাইনাস T1। এবার দেখে নাও, তাহলে এখানে বলেছে কি, তাহলে এখানে বলা যায় V2 মাইনাস V1 ইকুয়াল টু ডেল্টা V T2 মাইনাস T1 ইকুয়াল টু ডেল্টা T। তাহলে এখানে যদি বসিয়ে দিই, তাহলে বা ডেল্টা V ইকুয়াল টু গামা V1 ডেল্টা T। এখানে ধরা আছে কি V1 ইকুয়াল টু V, প্রাথমিক আয়তন কি V বলা আছে। তাহলে এখানে দেখো ডেল্টা T ধরলাম, এর গামা ইকুয়াল টু, তাহলে এখানে লিখবো আমরা জানি, বা আবার গামা ইকুয়াল টু 3 আলফা। তাহলে এখানে যদি বসিয়ে দেওয়া হয়, তাহলে বা ডেল্টা V ইকুয়াল টু 3 আলফা V ডেল্টা T। দেখুন এটাই বলেছে 3 আলফা V ডেল্টা T। ওকে, তাহলে খুবই সহজ ছিল, সিম্পল একটা কোশ্চেন ছিল। ডাইরেক্ট এখান থেকে মানটা বসে দেবে, V2 মাইনাস V1 ইকুয়াল ডেল V, T2 মাইনাস T1 ইকুয়াল ডেল্টা T, V1 ইকুয়াল টু V এবং গামা ইকুয়াল টু 3 আলফা। তাহলে বসে দিলে অ্যান্সারটা চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 8 কী বলছে দেখে নাও, কাঁচের ঘনত্ব 10 ডিগ্রি সেলসিয়াস এবং 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যথাক্রমে 2.6 গ্রাম পার সেমি কিউ এবং 2.596 পার গ্রাম পার সেমি কিউ। ওকে, ওই উষ্ণতা দুটির মধ্যে কাঁচের গড় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বের করতে হচ্ছে, খুবই সহজ আছে। তাহলে এটা আমরা কীভাবে নির্ণয় করবো দেখে নাও। তাহলে কোশ্চেন নাম্বার 8, ওকে কী বলে দেখে নাও, প্রদত্ত লিখে নিই, প্রদত্ত রো 10, ওকে 10 ডিগ্রি সেলসিয়াস না, রো 10, ওকে বা রো 1 বলতে পারি। রো 1 ইকুয়াল টু কত বলছে দেখে নাও, ঘনত্ব কত বলেছে এটা, রো 1টা বলছে 2.6 গ্রাম পার সেমি কিউব, আর রো 2 ইকুয়াল টু 2.596, ওকে 2.596 গ্রাম পার সেমি কিউব। এখানে দেখো T1 ইকুয়াল টু 10 ডিগ্রি সেলসিয়াস, T2 ইকুয়াল টু 60 ডিগ্রি সেলসিয়াস। আলফা কত বের করতে হবে, ওকে আলফাটা কত, খুবই সহজে বের করতে হবে। তাহলে এখানে লিখব কি, আমরা জানি সেটা কি রো 1, দেখো না ঘনত্বের ক্ষেত্রে ফর্মুলা উল্টো হবে, রো 1 ইকুয়াল টু রো 2 1 প্লাস গামা, ওকে উষ্ণতা এখানে বসে দিয়েছি দেখে নাও T2 মাইনাস T1। তাহলে আমাকে এখানে কি বের করতে হবে দেখে নাও, গামাটা এখানে বের করতে হবে। আমি এখানে কি বের করবো, গামাটা বের করবো। তাহলে কীভাবে বের করবো দেখে নাও, তো দেখে নাও। তাহলে এখান থেকে আমরা একটা বলতে পারি, তাহলে বা রো 1 বাই রো 2 ইকুয়াল টু 1 প্লাস, বা যদি আমরা এখানে ডাইরেক্ট গুণ করে দিই সুবিধা হবে সব থেকে, এটা সেটা কি দেখে নাও যে রো 1 ইকুয়াল টু রো 2 প্লাস গামা রো 2 T2 মাইনাস T1, ওকে এটা। তারপর দেখে নাও কী হবে, তাহলে এখান থেকে বলতে পারি কি, তাহলে বা রো 1 মাইনাস রো 2 বাই রো 2 ইন্টু T2 মাইনাস T1 ইকুয়াল টু গামা। এবার গামা ইকুয়াল টু আমরা কী জানি, গামা ইকুয়াল টু 3 আলফা, তাহলে আলফা ইকুয়াল টু গামা বাই 3, তাই না, আলফা ইকুয়াল টু গামা বাই 3। তাহলে গামা ইকুয়াল টু কী জানি আমরা 3 আলফা। তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে বা ইকুয়াল টু 3 আলফা
তাহলে বা আলফা ইকুয়াল টু রো ওয়ান মাইনাস রো টু বাই 3 রো টু ইন্টু T2 মাইনাস T1। এবার দেখে নাও এখানে যদি মানগুলো বসিয়ে দিই খুব সহজে আমরা আলফার মানটা বের করতে পারবো। তাহলে এখানে দেখে নাও, তাহলে আলফা ইকুয়াল টু রো ওয়ানটা কত, রো ওয়ানটা দেখলে কত হচ্ছে 2.6 রো টুটা কত দেখে নাও 2.596 ডিভাইডেড বাই 3 ইন্টু রো টুটা 2.596 ইন্টু উষ্ণতার পার্থক্য কত হচ্ছে দেখে নাও T2 মাইনাস T1, তার মানে 60 মানে 10 50। ওকে, তাহলে এইটা তার দুটোকে সমাধান করলে দেখেন কত পাবে, এখানে সমাধান করলে তুমি পাবে 10.27 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে কত সহজে এটা সমাধান হয়ে গেল। সিম্পল ফর্মুলাটা শুধু মনে রাখবে, সেখানে এইভাবে আগে সমাধান করবে, সমাধান করার পর আলফাটা নিয়ে আসবে, নিয়ে আসার পর তারপরে মানগুলো বসাবে, মান বসে ক্যালকুলেশন করলেই খুব সহজে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো আজকে আমি তোমাদের 1 থেকে 8 নম্বর অঙ্ক পর্যন্ত করালাম, কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিও। হ্যাভ এ নাইস ডে।